পাঠাও দুইটাই চালাই। জি, এখন সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ, সারাদিন চলে যায়, তেলের সিরিয়াল 20টা টাকা দাম বেড়ে গেছে, সেই হিসেবে ভাড়াটা তো বাড়ে না, মানুষের কাছে 10 টাকা চাইলে দিতে চায় না, এটাই স্বাভাবিক। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমি আমার হুন্ডায় তেল ভরার জন্য রাত্রে 11টার সময় মহাখালী রেলগেট থেকে এখন পাম্পের কাছে এসেছি, বিজয় সরণি ট্রাস্ট পাম্পে। এই পাম্পটাই শুধু ঢাকা শহরে নিয়ম শৃঙ্খলাভাবে তেল দিয়েছেন, ধন্যবাদ। এবং হঠাৎ করে 20 টাকা বাড়ছে, যুদ্ধের জন্য প্রবলেম, এটা আমরা সবাই বুঝি, ঠিক আছে। এটার একটা প্রভাব আমাদের সব কিছুতে আসবে। যে মালবাহী ট্রাকগুলো চলে, আমি পরিবহনের একজন ড্রাইভার, আমি সেই হিসেবে বলি এখন এটা সব কিছু দাম বেড়ে যাবে। এখন আমার দৃষ্টি আকর্ষণ আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের উপরে, যে জনগণের যারা নিম্ন শ্রেণীর, মধ্যবিত্ত শ্রেণীর, যারা ঢাকা শহরে ভাড়া থাকে, এদের জীবনযাত্রা খুব কষ্ট। আমার একজন ভাড়াটা 3 মাস আমাকে ভাড়া দিতে পারে নাই, কারণ সে তার ইনকাম নাই। কাজেই এখন উনি যেন মাননীয় প্রধানমন্ত্রী সবগুলি পাম্পকে বাই ফোর্সে চালু করতে বলে, যে চালু না করবে তার পাম্পের লাইসেন্স বাতিল করা হবে। এরকম নির্দেশ যদি দেওয়া হয় তাহলে দুর্নীতি মুক্ত হবে। আমরা দুর্নীতি চাই না, আমরা চাই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যেটা গড়তে চেয়েছিলেন জিয়াউর রহমান, সেই বেগম খালেদা জিয়া, সেই সোনার বাংলাদেশ চাই। এবং এই তেলের দুর্নীতি থেকে আমরা বাঁচতে চাই। আমি আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি রেখে সারা রাত না খেয়ে এখানে কষ্ট করছি, পকেটে টাকা আছে, এখানে কিন্তু এখন খাবার নেই। সো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি একজন যোগ্য নেতা, সেই হিসাবে আপনি প্রত্যেকটা পাম্পের উপরে যদি সে পাম্প না চালু করে, সিলতালা করে, তার লাইসেন্সকে বাদ করেন, সে যেই দলেরই হোক না কেন।